বাংলাদেশের ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম হোসেনকে ১৩ দিনের বিচার বিভাগীয় হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ভারতের উত্তর ২৪ পরগনা জেলার বারাসতের বিশেষ আদালত। এর আগে ৮ জন অভিযুক্ত সিয়াম হোসেনকে উত্তর ২৪ পরগনা জেলার বারাসত জেলা ও দায়রা আদালতে তোলা হলে তাকে ১৪ দিনের সিআইডি হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সঙ্গীতা লেট। ওই মেয়াদ শেষে শনিবার বারাসত জেলা ও দায়রা স্পেশাল কোর্টে তোলা হয় সিয়ামকে। এদিন সিআইডির কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চান বিচারপতি। সিআইডি কর্মকর্তারা জানান, সিয়ামের দেওয়া তথ্য অনুযায়ী ভাঙড়ের সাটুলিয়া কৃষ্ণমাটি ও জিরানগাছা এলাকার বাগজোলা খালের যে স্থানে এমপি আনারের হাড় ফেলা হয়েছিল সেই স্থানটি চিহ্নিত করে তল্লাশি অভিযান চালানো হয়েছে। তল্লাশি অভিযানে বেশ কিছু হাড় উদ্ধার করা হয়। সেগুলো উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সিআইডি কর্মকর্তাদের সব কথা শোনার পর সিয়ামকে আবারও ১৩ দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দেন বিচারপতি। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ৫ জুলাই। এদিকে বিচারপতি নির্দেশে বলেছেন, তদন্তের স্বার্থে জেলে গিয়ে সিয়ামকে জিজ্ঞাসাবাদ করতে পারবেন তদন্তকারীরা। সিয়াম হোসেনের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৬৪, ৩০২, ২০১ ও ৩৪ এই ৪ জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। স্পেশাল মানুষদের জন্য মজাদার ম্যাজিক মাসালা ফ্লেভারে মিস্টার নুডলস, স্বাদ নাও ভালোবাসার।